রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মুখরোচক ভিন্ডি আলু ভাজার রেসিপি। এইভাবে ভিন্ডি বা ঢেঁড়স ভাজা করলে গরম ভাতের সাথে খেতে তো ভালো লাগবে, তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে দারুণ মজা লাগবে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কিছু ভিন্ডি এইভাবে চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভিন্ডিটা অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য ভিন্ডিটাকে এভাবে কাটতে হবে। তারপর এখানে একটি বড় আলু টুকরো করে কেটে নিয়েছি। তো এখন ভিন্ডি আলুটাকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এখন আমি এখানে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো। আলুটাকে আমি এখন একটু হলুদ ও অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। তো প্রথমেই আলুটাকে ভেজে নিতে হবে। যখন আলুটা হালকা ভাজা হয়ে আসবে তারপর আমি এখানে ভিন্ডিটা দিয়ে দেব। তো দেখো, আমি আলুটাকে এখন একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে ভাজা করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিলাম। এখন আমি আলুটাকে আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখন আমি ভিন্ডিটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু নুন। যেহেতু আমি এখন ভিন্ডিটা দিয়েছি তাই আমি অল্প হলুদ নুন দিয়ে ভিন্ডিটাকে আলুর সঙ্গে মিশিয়ে অল্প অল্প আঁচে ভেজে নেব। আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ভিন্ডিটা সফট হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো ভিন্ডিটা কতটা সফট হয়ে গেছে আগের থেকে। এই মুহূর্তে আমি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আমি প্রথমেই দিইনি কারণ ভিন্ডি আলুটা ভাজতে ভাজতে সময় লাগবে, তাই পেঁয়াজ এবং লঙ্কাটা বেশি ভাজা হয়ে যাবে, তাই আমি পরে দিয়েছি। পরে দিলে ভাজাটা খেতেও ভালো লাগে। আরও কয়েক মিনিটের জন্য ভিন্ডি আলুটা লালচে রং না ধরা পর্যন্ত আমি ভেজে নেব। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। ভিন্ডি আলুটাকে আরও মুখরোচক করার জন্য আমি এখানে 2 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। পোস্ত দিয়ে এই ভিন্ডি আলু ভাজা করে নামালে ভাজার যে টেস্ট, এটা অন্যরকম লাগে, খেতে খুব ভালো লাগবে। সাধারণ যে ভিন্ডি আলু টেস্ট, এটার থেকে এই টেস্টটা দ্বিগুণ লাগবে। আমার ভিন্ডি আলু পোস্ত সমেত ভাজা হয়ে গেছে। এটার থেকে যখন ভাজা ভাজা একটু গন্ধ বের হবে, এই মুহূর্তে ভাজাটা নামিয়ে নিতে হবে। দেখো মুখরোচক ভিন্ডি আলু ভাজা তৈরি হয়ে গেছে। আর টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি এখানে পোস্ত ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।